তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সব থেকে বড় আপডেট, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে তৃণমূল জমানায় যে কয়টি প্রকল্প চালু ছিল প্রত্যেকটি প্রকল্পই কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। এই নিয়ে কিন্তু আজকে সকালেই আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো এখন প্রশ্ন হলো, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে, এই যে আপনারা যে বিভিন্ন প্রকল্পগুলোর টাকা, এই টাকাটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই পাবেন। তো আপনাদের যে অ্যাকাউন্টে আপনারা টাকাটা পান বা আপনারা যারা নতুন আবেদন করবেন, আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে আপনি যে অ্যাকাউন্টটা আছে সেটা কি আগের থেকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সেটা আপনি চেক করবেন কি করে, অথবা যদিও বা ডিবিটি লিঙ্ক না করা থাকে সেটা আপনি কি করে ঘরে বসে নিজেই আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের আজকের ভিডিওতে কিন্তু এটাই দেখিয়ে দেবো কি করে আপনি চেক করবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অথবা তার সাথে সাথে যদি নাও করা থাকে আপনি কি করে করবেন। তার সাথে সাথে যদি আপনি নিজে থেকে নাও করতে পারেন, আমি আপনাদের এমন একটি প্রসেস বলে দেবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। ভিডিওটিকে সবার প্রথমে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আপনারা কিন্তু কি করে ঘরে বসে খুব সহজে এনপিসিআই মাধ্যমে কিন্তু প্রথমে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, আর যদি না থাকে তাহলে আপনারা কি করে লিঙ্ক করাবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফোনে গুগল ক্রোমে গিয়ে কিন্তু আপনারা টাইপ করবেন এনপিসিআই। দেখুন, টাইপ করবেন এনপিসিআই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনপিসিআই টাইপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনপিসিআই চলে এসছে, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু লেখা আছে www.npci.org.in। তো এই এনপিসিআই উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন, ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন। তো বাদিকে আপনারা একটু উপর দিকে খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট আছে, এই তিনটে ডটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা দ্বিতীয় নম্বর একটি অপশান দেখতে পাচ্ছেন কাস্টমার। তো এই কাস্টমারের উপরে ক্লিক করবেন। কাস্টমারের উপর ক্লিক করার পরে আবার এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবেল। তো এখানে 1 2 3 4 5 নম্বরে আপনারা এই অপশানটা পেয়ে যাবেন, ভারত আধার সিডিং এনেবেল। এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন, ওয়েট করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে কিন্তু আপনারা 3 নম্বর একটি অপশান দেখতে পাচ্ছেন আধার ম্যাপড স্ট্যাটাস। তো এই আধার ম্যাপড স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কি বলছে এন্টার ইয়োর আধার। তো এইখানে আপনাদের যে আধার নম্বরটি আছে সেটা কিন্তু এখানে পুট করে দিতে হবে। আমি কিন্তু আমার আধার নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। তো দেখুন, আধার নাম্বারটা পুট করার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটা কিন্তু যেরকম আছে অ্যাজ ইট ইজ সিম্পলি এই এন্টার ক্যাপচার জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমি এই ক্যাপচাটা এখানে বসিয়ে নিচ্ছি। তো দেখুন, ক্যাপচাটা সম্পূর্ণ সঠিকভাবে বসানোর পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের চেক স্ট্যাটাস লেখা আছে, এর উপরে সিম্পলি টাচ করে দেবেন। টাচ করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো আমি কিন্তু ওটিপির জন্য ওয়েট করছি। দেখুন, ওটিপি কিন্তু চলে এসছে। তো আপনাদের কি করতে হবে, এই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে এখানে যে কনফার্ম দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন। দেখুন, কনফার্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে সবার প্রথমে আপনার আধার নাম্বারটা দেখতে পাবেন, ম্যাপিং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এনেবেল ফর ডিবিটি। তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিবিটি এনেবেল আছে। ব্যাঙ্ক নেম দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে কিন্তু দেখাচ্ছে আমার যে পার্সোনাল যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আছে। আপনারাও কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। তার মানে কি দাঁড়ালো, আমি কিন্তু চেক করে দেখে নিলাম যে আমার কিন্তু এখানে ম্যাপড করা আছে। এবার প্রশ্ন হলো, আপনাদের যদি এরকম ম্যাপড করা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো সেক্ষেত্রে আমি সেটাও আপনাদের দেখে দিচ্ছি। আপনারা আবার আমি এখান থেকে হোমে চলে যাচ্ছি। তো দেখুন, আপনারা একদম এই প্রথম হোম পেজে চলে আসবেন। আসার পরে আবার কিন্তু এই তিনটি ডটের উপরে ক্লিক করবেন। আবার এই কাস্টমারের উপরে ক্লিক করবেন, করে ভারত আধার এই যে সিডিং এনেবেল এর উপরে কিন্তু টাচ করবেন। করার পর একটু ওয়েট করবেন।
ওয়েট করার পরে এইখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন আধার সিডিং, এই যে একদম উপরে মানে হোমের পরে আপনারা দেখতে পাচ্ছেন আধার সিডিং, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কি বলছে দেখুন, এন্টার ইয়োর আধার নাম্বার, এই জায়গাটায় কিন্তু আপনাকে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমার যেহেতু করা আছে আমি কিন্তু এখানে বসাচ্ছি না, আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি। যদি আপনাদের কোনো অসুবিধা হয় করতে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তারপরে দেখুন কি বলেছে এখানে, রিকোয়েস্ট ফর আধার, তো এখানে আপনি সিডিং করাচ্ছেন, তো এখানে সিডিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা আছে সিলেক্ট ব্যাংক, ডান দিকে আপনারা একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনের উপরে টাচ করলে কিন্তু এইখানে কিন্তু আপনার ব্যাঙ্কগুলো চলে আসবে, বিভিন্ন ব্যাংক, এবার এখান থেকে কিন্তু আপনার যে ব্যাংকটা সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে বন্ধন ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করে নিলাম। তারপরে কী বলছেন সিডিং টাইপ, আপনি এখানে সিডিং করাতে যাচ্ছেন, তো এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রেশ সিডিং, এর উপরে কিন্তু আপনি যেহেতু নতুন করাতে যাচ্ছেন তো এখানে ফ্রেশ সিডিং এটা কিন্তু ব্লু কালার করে দেবেন। করার পর এখানে নিচে কী চাইছে অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনার যে ব্যাংকে আপনি সিলেক্ট করলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে কী বলেছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এইখানে কিন্তু আবার আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে সঠিকভাবে, কনফার্ম করে নিতে। করার পর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপরে টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ক্যাপচা আছে, এন্টার অ্যাবভ দ্য ক্যাপচা, এই ক্যাপচাটাকে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এইটাকে বসানোর পরে কিন্তু নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা পুট করার পরে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আপনি দিলেন সেটা কিন্তু খুব সহজেই আপনারা দেখে নিলেন, ডিবিটি লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কি করে খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে মানে ডিবিটি লিঙ্ক যদি নাও থাকে সেটা করে নিতে পারবেন, আর ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও চেক করে নিতে পারবেন। এবার প্রশ্ন হলো, আমি আপনাদের কিন্তু আগেই বলেছিলাম যদি আপনারা না করতে পারেন, এই প্রসেসগুলো অনেকেই হয়তো নাই করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি আপনাদেরকে বলবো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের যে ব্রাঞ্চে কিন্তু আপনারা চলে যাবেন, সেখানে গেলে কিন্তু খুব সহজেই দেখাচ্ছে, হয়তো একটা ফর্ম ফিল আপ করতে হতে পারে, করে কিন্তু আপনারা খুব সহজেই এই ডিবিটি লিঙ্কটা করে দিতে পারবেন। আপনারা গিয়ে সেই ব্যাংকের স্টাফকে বললেই হবে যে আমার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করে দিন, অথবা ডিবিটি লিঙ্কটা করে দিন। তো আপনারা কিন্তু চাইলে ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও এটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং তার সাথে সাথে আমি যেটা আগে বললাম অবশ্যই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন, এবং তার সাথে সাথে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনার অ্যাকাউন্টটাকে ডিবিটি লিঙ্ক করা আছে হ্যাঁ অথবা না। আর এই যেটা আমি প্রসেসটা দেখালাম এটা করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।